কি বলেছে, বোট এ হু স্পিড ইন স্টিল ওয়াটার 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, একটা বোট এ আছে যার স্পিড বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, গোজ ডাউন স্ট্রিম ফ্রম পি সিটি টু কিউ সিটি ইন 3 ঘন্টা। ঠিক আছে, বোট বি ফ্রম কিউ টু পি, আচ্ছা বোট বি যে আরেকটা বোট আছে, গোজ ফ্রম সিটি কিউ টু সিটি পি ইন 5 ঘন্টা। আচ্ছা, তার মানে এইটুকুনি আগে বুঝি কি বললো, যে একটা আছে পি আর একটা আছে কিউ সিটি। ঠিক আছে, এবার বলেছে যে বোট এ আছে, বোট এ যাচ্ছে এদিকে, আর বোট বি আছে সে যাচ্ছে এদিকে। এর যেতে সময় নিয়েছে 3 ঘন্টা, ঠিক আছে, এ যেতে সময় নিয়েছে 5 ঘন্টা। এতটুকুনি বুঝলাম। এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই দ্য বোট বি ফ্রম বোট বি টু ট্রাভেল ফ্রম সিটি পি টু সিটি কিউ ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম 5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে, আর স্রোত যাচ্ছে কিন্তু এদিকে। ঠিক আছে, সেটা প্রথম লাইন থেকে বুঝতে পারছি, দেখো ডাউন স্ট্রিম বলেছে, তাই না? তার মানে এ ডাউন স্ট্রিমে যাচ্ছে, মানে এইদিকে যাচ্ছে, আর স্রোতটাও বইছে ওইদিকে। তাহলে আমি দেখো আগে টোটাল ডিস্টেন্সটা বার করে নিচ্ছি। টোটাল ডিস্টেন্স কি করে পাবো? 3 ঘন্টাতে গেছে, নৌকার গতি ছিল কত? 10। আচ্ছা, আর স্রোতের গতি এখানে কত? 5। 5 আর 10 কত? 15। 3 15 45। তাহলে টোটাল লেন্থটা আমি 45 পেয়ে গেলাম এখান থেকে। তাহলে যাত্রাপথের যে গতিবেগটা সেটা কিন্তু 45 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে কি বলেছে, যে 5 ঘন্টাতে, এইটাই হচ্ছে কি বি 5 ঘন্টাতে যাচ্ছে। তার মানে বি এর ক্ষেত্রে যে আপস্ট্রিম, তাহলে কি আপস্ট্রিম বি, বি এর জন্য যে আপস্ট্রিমটা সেটা কত হয়ে যাচ্ছে? 45/5, তার মানে কি 9 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে বলো তো, অ্যাকচুয়ালি তাহলে গতিবেগ আপস্ট্রিম মানে কি হয়? এক্স মাইনাস ওয়াই হয় তো, তাই না? ইকুয়ালস টু 9। এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর মান তো আমি জানি 5, তাহলে 5 ওদিকে গেলে কি হয়ে যাবে? এক্স এর মান কত হয়ে গেল? তাহলে 14 হয়ে গেল। এবার বলেছে বি যদি এইখান থেকে যদি এদিকে আসতো, তাহলে ওর কত সময় লাগতো? দেখো, বি এদিক থেকে এদিকে আসছে মানে কি বি যাবে ডাউনে, বি এর গতিবেগটা কত ছিল? 14। তাহলে আরও এখান থেকে কি 5 যোগ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে যাবে? যে 45 ভাগ হয়ে যাবে 14 আর 5 মানে কত? 19। ঠিক আছে, এত ঘন্টা। অ্যাকচুয়ালি না, এখানে 19 হবে, এটা 19 হওয়ার কথা। ঠিক আছে, অপশানটা ঠিক করে নাও, অ্যান্সার হয়ে যাবে এটা 19 দুগুণে 38 আর 7 হচ্ছে 45। তাহলে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট।